চুরি করে নেওয়ার পরে অনেক দূর মক্কাতে এনে তাকে বলছে যে এটা আমাদের কৃতদাস, এটা বললাম আপনার বিক্রি করে ফেলছে। যাই হোক, বিক্রি করার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ক্রয় করছিলেন, ওনার হাতে গিয়ে বলছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা তিনি তার স্বামীকে তিনি হাদিয়া হিসেবে দিয়ে দিলেন, এটা আপনার খেদমত করবে। আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো আমরা জানি যিনি রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য তিনি রহমত স্বরূপ। তিনি দেখলেন যে এই যায়েদের বাবা নাই, মা নাই, কোথায় আছে জানা নাই। এই জন্য তার বাবা মায়ের যে একটা ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পালক পুত্র বানিয়েছিলেন। এরপরে তার এই ঘাটতি পূরণ হয়ে গেছে। মা বাবার যে আপনার না পাওয়ার যে একটা ঘাটতি, এটা তার পূরণ হয়ে গেছে। কেমনে হয়েছিল এটা হাদিসে আছে স্পষ্ট। একবার অনেক খুঁজতে যায়েদের বাবা তার চাচা সন্ধান পেল যে যায়েদ নাকি মক্কা আছে। দৌড়ায় মক্কা আসলো, এসে খোঁজ নিল। তারপর বলছে যে হ্যাঁ মক্কা ছিল, কিন্তু অমুকের হাতে বিক্রি হয়েছে। এখন তারা সবাই হিজরত করে মদিনায় চলে গেছে। তারা সবাই আবার মদিনায় গেল, গিয়ে সেরে ঘটনাক্রমে যে কোনো ভাবে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে যায়েদের বাবা এবং তার চাচা এরা সবাই তাকে পেয়ে গেল। পাওয়ার পরে যে নিয়ম ছিল আরবে, নিয়ম হলো যে আল্লাহ রাসূলকে তারা প্রস্তাব দিল যে হযরত আমি এই যায়েদ আপনার তো কৃতদাস, এই যত টাকা দিয়ে ক্রয় করেছেন সব আমরা আপনাকে পরিশোধ করব, অনুগ্রহ করে যায়েদকে আমাদেরকে দিয়ে দেন, কারণ সে আমার ছেলে। আর চাচা বলতেছে সে আমার ভাতিজা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? একটা কথা বললেন যে দেখো, তোমরা যে আমার কাছে এইটা মূল্য দেওয়ার প্রশ্ন করেছো, আমার 1 টাকাও লাগবে না, আমার কোনো টাকা লাগবে না। ওই যে দেখা যায় এখানে বসা আছে, তাকে বলো সে যদি যেতে চায় তাকে অনায়াসে নিয়ে যাও, আমি একটু বাধা দেব না, 1 টাকাও আমার দিতে হবে না, তাকে তোমরা নিয়ে যাও। যেহেতু তোমার ছেলে সে আর তোমার ভাতিজা, তাকে নিয়ে যাও, কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন। এখন তারা খুশি যে বিনা আপনার টাকায় আমরা আমাদের সন্তানকে ভাতিজাকে পেয়ে গেছি। দৌড়ে গিয়ে বলছে যে চলো চলো। অনেকদিন পরে বাবা বলতেছে, বুকে জড়ায় নিছে যে আজকে কত বছর পরে আমি তোমাকে পেয়েছি। সবকিছু বলা বলার ঠিক আছে চলো। ওরা বলে কি কোথায় চলবো? আমাদের বাড়িতে। সাথে সাথে বললো যে না, আমি আপনার বাড়িতে যাব না, আপনার সাথে যাব না। কারণ যদিও আপনি আমার বাবা, আমার মা, আমার চাচা আপনি উপস্থিত আছেন, কিন্তু আমি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আমি যে আদর মায়া মহব্বত পেয়েছি, 1000 ভাগের 1 ভাগ আপনাদের কাছে পাইনি। এই বলে হযরত যায়েদ ইবনে হারেসা তিনি যাননি। এই ঘটনার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পালক পুত্র বানিয়ে নিলেন, কারণ যে বাবার ঘাটতি যেন পূরণ হয়। এই যায়েদ ইবনে হারেসার একজন সন্তান ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, যে ছেলে বেশি প্রিয় হয় তার সন্তানও বাবার কাছে অর্থাৎ দাদার কাছে ওরকমই প্রিয় হয়। হযরত যায়েদ ইবনে হারেসার ছেলে একজন উসামা, উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অত্যন্ত প্রিয়, অনেক প্রিয় একজন ব্যক্তি, খুব আদর করতেন। ওই বয়সে যত ছেলে ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইনাদের বয়সে সবচেয়ে বেশি আদর করতেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই উসামাকে হঠাৎ একবার নবী আলাইহিস সালাম এক যুদ্ধে পাঠিয়েছিলেন, যাও তুমি লড়াই করো কাফেরদের বিরুদ্ধে। তখন তিনি গিয়েছেন। আমি সংক্ষেপে বলতেছি, সময় কম। যাওয়ার পরে তখন কাফেরদের বিরুদ্ধে যখন মুসলমানদের লড়াই হলো, তখন এই যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেনাপতি। লড়াই হওয়ার পরে বেশ কিছু কাফের মুসলমানদেরকে হত্যা করলো, অর্থাৎ শহীদ করলো। মুসলমানরা শহীদ হয়ে গেছে।
হঠাৎ করে একজন কাফের কিছুক্ষণ আগে দুইজন মুসলমানকে শহীদ করার পরে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কৌশলে পেয়ে গেলেন। পাওয়ার পরে তিনি যখন তার গায়ে তরবারি উত্তোলন করলেন, মানে কোপ দিবেন, আঘাত করবেন, আঘাত মানে উঠানোর তরবারি তিনি আনছেন, আঘাত করতে করতে এই মুহূর্তে হঠাৎ করে বলে ফেলল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলে ফেলল কে? এই কাফের। তারপরেও হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা তার ঘাড়ে কি করলেন? বসাইয়া দিলেন, তাকে দ্বিখণ্ডিত করে ফেললেন, মেরে ফেললেন। কেন? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে এই কাফের কিছুক্ষণ আগে দুইজন মুসলমানকে শহীদ করেছে, আর সে আরো মুসলমানকে শহীদ করার জন্য পায়তারা করছে। আর এখন যখনই আমি তার মাথায়, তার ঘাড়ে তরবারি উত্তোলন করেছি, তরবারির ভয়ে সে কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললো। সুতরাং সেটা কৌশল, তাকে হত্যা করা যায় এই বলে তিনি তাকে কি করলেন? হত্যা করে ফেললেন। এরপরে এই সংবাদ, দেখেন এই পরিস্থিতি ছিল এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এলো। আসার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে এত ক্ষুব্ধ হলেন, আর এত বিষণ্ণ হলেন, চিন্তিত হলেন। তিনি খালি বললেন, হে উসামা, হে উসামা, কিয়ামতের দিন যখন এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবে, তখন তুমি কি উত্তর দিবে? তখন তুমি কি উত্তর দিবে? এই কথা বললেন। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তিনবার এমন কথা বললেন যে কিয়ামতের দিন যখন এসে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবে, তখন তুমি কি উত্তর দিবে? তৃতীয়বারের পরে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন যে হযরত, এই লোকটা তো আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুখেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অন্তরে তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই কথা হযরত উসামা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আদরের ছিল এই উসামা, আরো ক্ষুব্ধ হয়ে বললেন, হাল শাফাক্তা কালবা, তুমি কি তার অন্তর ফেরে দেখেছো যে সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অন্তরে বলে নাই? অন্তর ফেরে কি দেখেছো? তো বুঝে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা গ্রহণ করে নাই। তো কি বোঝা গেল? দেখেন, একজন লোক পাক্কা কাফের, তরবারির ভয়ে সে শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারপরে তিনি তাকে হত্যা করেছেন। এটা ভুল বোঝাবুঝি, স্বাভাবিক, আমরা বুঝতেছি এটা ভুল বোঝাবুঝির কারণে তিনি হত্যা করেছেন, কাফের মনে করে হত্যা করেছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত তিরস্কার করলেন, তিরস্কার করতে 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 এক পর্যায়ে হযরত উসামা বলেন, হায় আল্লাহ, আজকে যদি আমি এইমাত্র এই হত্যাকাণ্ডের পরে যদি মুসলমান হইতাম তাহলে কতই না ভালো হতো। অর্থাৎ হত্যাকাণ্ডের পরে যদি মুসলমান হইতাম তাহলে এই হত্যার দায় ভার আমার উপর আসতো না। এমন আক্ষেপ করলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন, একজন নন মুসলিম, এখানে 100 ভাগের 99 ভাগ আশঙ্কা আছে যে এই লোকটা আত্মরক্ষার জন্য কি করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। 99 ভাগ সম্ভাবনা, আর 1 ভাগ হলো যে অন্তর থেকে পড়েছে। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে তাকে কি করলেন? আপনার প্রতিহত করলেন এবং তাকে তিরস্কার করলেন। এত প্রিয় একজন সন্তান হওয়ার পরেও তাকে এইভাবে তিরস্কার করলেন। এখন দেখেন, আজকে আমরা যদি একজন মুসলমান, আমরা নিশ্চিত জানি যে সে একজন মুসলমান, আপনারা সবাই জানেন এই যে টঙ্গীতে যে হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা সবাই জানেন, আমার চেয়ে ভালো জানেন, আপনারা ফেসবুক সব দেখতেছেন। যে লোকটা তাবলীগে আসছে, কোন মুরব্বী, প্রায় 70 বছর বয়স, জন্মগতভাবে সে মুসলমান, ঠিক কিনা কোন? জন্মগতভাবে মুসলমান। আর শুধু মুসলমানই না, তার দাড়ি আছে, টুপি আছে, সে ইসলামী লেবাস পরিধান করে। শুধু তাই না, সে দ্বীনের কাজের জন্য, আপনার তাবলীগ, দাওয়াত এবং তাবলীগের জন্য বের হয়েছে, নিজের জীবনটা আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছে। সে কত নেকের কাজের জন্য এখানে আসছে। আর এমন লোকটা যখন সে এখানে ঘুমিয়ে আছে অতর্কিতভাবে, একজন এমন মুসল্লিকে হত্যা করা, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? না, এটা কোনো মুসলমানের কাজ না। এই জন্য
আমাদের টঙ্গীতে যে দুর্ঘটনা ঘটেছে, এটা তো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত, এটা হত্যা। এই জন্য একজন মুসলমানকে, এরা তো জন্মগতভাবে মুসলমান, হাজারবার হয়তো উনি এই যে 4 জন শহীদ হয়েছেন, হাজার লক্ষ লক্ষ বার তারা কি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ করছে কিনা কোন, কারণ তাদের কাজই হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এই যে রাস্তা দিয়ে হাইটা যা, গাঠি থাকে পিঠে, হাতে থাকে ব্যাগ, পিঠে গাঠি, লা ইলাহা যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে যাইতেছে, মনে হয় যে আকাশের ফেরেশতারা হাঁটতেছে। এদেরকে, এরা জন্মগতভাবে মুসলমান, আর কতবার যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারপরে এমন এমন লোককে যদি আমরা হত্যা করি, যে হত্যা করে, যে পাপিষ্ঠ একে হত্যা করবে, তাহলে একজন মুসলমানকে হত্যা করা কত মারাত্মক অপরাধ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করবে, তার ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, তার ঠিকানা হলো জাহান্নাম, চিরকাল জাহান্নামে থাকবে। হয়তো একদিন আল্লাহ কোনদিন হয়তো মাফ করতে পারেন, কিন্তু এখানে বলা হয়েছে সে চিরকাল জাহান্নামে থাকবে। তো মুসলমানকে হত্যা করা এটা যেমন তেমন, এই যত কবিরা গুনাহ আছে এগুলোর মধ্যে মুসলমানকে হত্যা করা সবচেয়ে মারাত্মক একটা কবিরা গুনাহ। কেমনে? একটা আল্লাহর দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে, এবং যে কোনো ব্যক্তির তার বিবেকে, সামাজিক দৃষ্টিতে এবং রাষ্ট্রীয় দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করা, আপনার যে কোনো সন্ত্রাসী কায়দা, তার মধ্যে বোম মারলেন, এটা কি জায়েজ? কোনো অবস্থাতেই না। মুসলমান, তাকে কি করে মানুষ হত্যা করতে পারে? হত্যা করার কিনা কোনো সুযোগ না। আর এখানে জেনে শুনে, তারা সবাই জানে যে টঙ্গীর ময়দানে যারা আছে, এরা কি শুধু মুসলমান নাকি? খাঁটি মুসলমান। এরা আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর রাস্তায় বের হয়েছে, আপনার আল্লাহর রাস্তায় বের হয়েছে, তাদের এক একটা নেক আমল আমাদের যে শত লক্ষ কোটি করে বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এমন লোকদেরকে অতর্কিতভাবে ঘুমন্ত অবস্থা আক্রমণ করে তাদেরকে হত্যা করা, এটা কোনো মুসলমানের কাজ না। এখন আপনাদের আমাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে তারা মারামারিতে নিহত হয়েছে। মারামারি যেমন আমাদের পত্রপত্রিকা লেখে, 2 গ্রুপের সংঘর্ষে তারা কি হয়েছে, নিহত হয়েছে। এটা ঠিক না। 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয় নাই। দেখেন, আমাদের জান কে দিছে? এটা আল্লাহ দিছে। এটা জানটা কিন্তু আল্লাহ। এই যে আপনার আমার জান আপনার না। এই জন্য আমি মরার পরে আমার চক্ষু একজনকে দান করলাম, জায়েজ নাই। কারণ এই চক্ষুটা কার? আল্লাহ। আমি মরার পর আমার কিডনি একজনকে দান করে গেলাম, উচিত করে গেলাম, জায়েজ নেই। কেন? এই কিডনিটা কার? আল্লাহ। আমার জানটাও আল্লাহ। এই জন্য তো আত্মহত্যা কি মারাত্মক অপরাধ, হারাম। আত্মহত্যা কেন হারাম? কেউ বলতে পারেন আপনারা যে আমি আমার জান আমি কি করব? ধ্বংস করব, নষ্ট করব। এটা বললে চলবে না। এটা আমার জান, এটা বলা ঠিক না। আমার জান না, কার জান? আল্লাহ দেওয়া জান। আল্লাহ দিয়েছেন, তুমি পারলে হয়ে যাও, আল্লাহ সৃষ্টি না করলে। এত সহজ কোনদিন না। আল্লাহর জান, এই জন্য আত্মহত্যা কিনা জায়েজ নাই, হারাম। সুতরাং এখন শরীয়তের বিধান, ঘরে একটা চোর ঢুকছে, তার সাথে তুমি কি করো? লড়াই করো। তোমার মাল নিয়ে যেতে চাচ্ছে, তুমি মাল দিও না, তার সাথে কি করো? লড়াই করো। লড়াই করে যদি তুমি তাকে মেরে ফেলো, চোরকে, তোমার কিছু আসবে না, তুমি কোনো গুনাহ হবে না। আর যদি চোর তোমাকে মেরে ফেলে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চোরের বেলায় নির্দেশ, ডাকাতের বেলায় নির্দেশ। তো বুঝা গেল আত্মরক্ষা এটা একটা জরুরি জিনিস, ফরজ। আত্মরক্ষা করতে হবে। এখন একজন মুসলমান টঙ্গীর ময়দানে শুয়ে আছে, অতর্কিত একজন হামলা করবে, সে কি প্রতিরোধ করবে না? অবশ্যই করবে। প্রতিরোধ করা তার উপর ফরজ, করতে হবে। আর যদি প্রতিরোধ না করে এমনি সে নিহত হয়ে যাও, হইতে পারে কোনো ক্ষেত্র বিশেষে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্য তার প্রতিরোধ করা এটা ফরজ, করতে হবে। যতটুকু পারছে প্রতিরোধ করছে, এটা তো আপনার সংঘর্ষ বলে না, এটাকে সংঘর্ষ বলে না। 2 দলের মারামারিতে নিহত হয়েছে এটা বলে না। তারা পরিকল্পিতভাবে আমাদের যারা নাকি শোরা সদস্য আছেন, ওলামায়ে কেরামের সাথে যারা আছে তাবলীগের, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আর আপনারা জানেন যে এটা বলতে লজ্জা লাগে, মানে এত লজ্জাজনক একটা কথা। আজকে আমরা যারা টুপি পরি, জামা পরি, গাড়ি নিয়ে আমরা সমাজে হাঁটি, আসলে সত্যি কথা
এখন এই ঘটনার পর থেকে সাধারণ পাবলিকের সামনে যেতে আমাদের লজ্জা লাগে। তারা কি ভাববে যে এই হুজুররা মারামারি করতেছে, এই হুজুররা কি করতেছে, মারামারি করতেছে। অথচ দেখেন তাবলীগের কি অবস্থা ছিল। আজকে এই 8-10 বছর আগে আমার নিজের চোখের ঘটনা, আপনারা হাজারো দেখছেন। টঙ্গীর ময়দানে আমাদের বিভিন্ন গ্রামে আপনার মেম্বার, চেয়ারম্যান এবং কি সংসদ সদস্য ওনারা আইসা কি করতেন, এই টঙ্গীর ময়দানে খালি আপনার চাকার উপর শুয়ে থাকে কিনা গণ কোন চেয়ারম্যানের পরিচয় দেয় না। পাশ দিয়ে লোক যাক হাঁটতে হাঁটতে গিয়া চেয়ারম্যান সাহেবের মাথা কপালে গিয়ে পাড়া মারে, কারণ সে হাত দিয়ে একটু জুড়ে যেতে চাইছিল, হয়তো যাইতে পারে নাই। চেয়ারম্যান সাহেবের কপালে গিয়ে পাড়া মারছে, পাড়া মারার পরে সাথে সাথে চেয়ারম্যান সাহেব উঠে গেছে, বলে কি মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। আর এই চেয়ারম্যান সাহেব তাকে বলতেছে মাফ করে দেন, আপনার মনে হয় কষ্ট হয়েছে, পাড়া দেওয়ার কারণে আপনার পাটা সরে গেছে, মনে হয় একটু কষ্ট হয়েছে, মাফ করে দেন। এরকম বলতো কিনা বলেন? হ্যাঁ, তাবলীগের ধর্মই কিন্তু এটা, আমরা এইটাই পেয়েছি। তারা যদি একটু কষ্ট পাইতো সাথে সাথে উল্টা আর আমাদের কাছে মাপ চাইতো। আর আজকে দেখেন এই তাবলীগের একটা দল, যারা ভ্রান্ত দল, তারা এই সমস্ত মুসলমানদেরকে তারা শুধু কষ্টই না, হত্যা পর্যন্ত করতেছে। যে হত্যা নাকি একজন অমুসলিম একজন মানুষকে হত্যা করতে পারে না, তার বিবেকে বাধা দেয়। কিন্তু আজকে মুসলমান হয়ে দাঁড়িয়ে রেখে টুপি পরে কি করে একজন মুসলমানকে হত্যা করে, এটা কি কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না। এই জন্য আজকে আমাদের একটা দুর্ভাগ্য, ফিতনা শুরু হয়ে গেছে। এই জন্য আমাদের চিন্তা হবে কারা এগুলো করতেছে। এখন আপনাদের অনেকে বলে যে আমরা কোন গ্রুপে যাব, কোন দলে যাব। আমাদের লম্বা আলোচনার সময় শেষ। দেখেন উলামায়ে কেরাম তারা বলেন হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী কারা? উলামায়ে কেরাম। দেখেন আমি একজন আলেম, আপনি একজন আলেম, সে একজন আলেম, তারা পথভ্রষ্ট হইতে পারেন, কিন্তু সারা বাংলাদেশে সমস্ত আলেম জীবনেও পথভ্রষ্ট হতে পারে না। এটা সম্ভব না, এটা আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট। এই জন্য উলামায়ে কেরাম যে দলে থাকবে তারা জীবনে ভ্রষ্ট ভ্রান্ত হতে পারে না, এটা মনে রাখবেন। আর মুসলিমের হাতে গোনা যদি আলেম থাকে সেটা তারা ভ্রষ্ট হতে পারে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম যে দলে থাকবে এই দল কখনো ভ্রান্ত ভ্রষ্ট দল হতে পারে না। এই জন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার। তারপরে দেখেন আজকে সাহাব যে কাজগুলো করতেছে শুধু একটা মানুষের কারণে আজকে সারা পৃথিবীতে কেউ বলতে পারবে কেউ যে তাবলীগে লোকদের সংখ্যা কত, কেউ বলতে পারবে না, কেউ পারবে না। এমন পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই যেখানে তাবলীগের কাজ হয় না, সব জায়গায় তাবলীগের কাজ হচ্ছে। এখন দেখেন শুধু একটা ব্যক্তির কারণে আজকে সারা পৃথিবীতে আগুন জ্বলে রয়েছে। আর এই যে মানুষ মারামারি হচ্ছে, আপনারা জানেন 4 জনকে হত্যা করছে, অর্থাৎ তারা শহীদ করছে। এরকম বাংলাদেশে এরকম অন্যান্য জায়গায় এরকম সব ঝগড়া হতেছে শুধুমাত্র একটা মানুষের জন্য। কেন? উনি তওবা করে উলামায়ে কেরামের সাথে কি মিলে যাক, সব ঠান্ডা, কিন্তু উনি এটা করবেন না। এখন প্রশ্ন হলো ওনার কি সমস্যা? এখন আপনারা অনেকে বলতে পারেন যে উলামায়ে কেরাম সাহাবার বিরুদ্ধে এত বলিষ্ঠ আপনার ভূমিকা কেন রাখতেছে, তার বিরুদ্ধে কেন গেল? দেখেন উলামায়ে কেরাম হলো নবীর কি ওয়ারিস, উত্তরাধিকারী। নবীর যেই কাজ উলামায়ে কেরামের সেই কাজ, কারণ আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। নবীর কাজ কিয়ামত পর্যন্ত চালিয়ে নিতে হবে। কারা নেবেন? উলামায়ে কেরাম নেবেন। এই জন্য যে কোনো একটা আকীদাগত দিক থেকে হোক, বিশ্বাস আকীদা হোক, অথবা শরীয়তের বিধান হোক, এটা আপনার বিপরীত করলে, শরীয়তের খেলাফ কোনো কাজ করলে, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করলে, এই সব সময় দেখা গেছে উলামায়ে কেরাম সবার আগে কি হন? সোচ্চার হন। কারণ এটা উলামায়ে কেরামের দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং দ্বীনি দায়িত্ব। তারা জান দিবে কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। এটা উলামায়ে কেরামের কাজ। এই জন্য আপনি যেই বলুক না কেন, যত বড় হোক, যত বড় পাগড়ি হোক, যত কিছু হোক, সে যদি ভুল বলে উলামায়ে কেরাম এটাকে ভুলই বলবে, যেই হোক। সাহাব দেখা যাচ্ছে এখন বেশ কিছু ভুল মাসালা উনি দিতেছেন।
যার ফলে এখানে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ভুল মাসালা তো আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন, আপনারা ফেসবুক ইত্যাদি দেখতেছেন। এই ভুল মাসালার কারণে উলামায়ে কেরাম বলছেন যে এটাকে ঠিক না, ওনার তওবা করা দরকার, উলামায়ে কেরামের সাথে মিলা দরকার, এবং উনি যে সমস্ত ভুল মন্তব্য করেছেন এগুলো মাফ দেওয়া দরকার। এটা বলা দরকার যে এটা ভুল, কিন্তু উনি এই কাজটা করতেছেন না, যার ফলে পুরা সারা বিশ্বের সমস্ত মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে উনি চলছেন। দেখেন সময় শেষ, একটা কথা বলি, আজকে এখানে আমরা যারা আছি প্রায় সবার সাথে আপনার এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কিনা কোন আছে? এই সাহেব বলে এই মোবাইল নিয়ে যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ হবে না, ঠিক কিনা কোন? সাহেব কিন্তু এটা বলছে নামাজ হবে না। যদি নামাজ না হয় তাহলে তো আপনাদের একজন নামাজ হবে না যারা মোবাইল নিয়ে নামাজ পড়তেছেন। এই ধরনের ভুল ফতোয়া দিচ্ছে উনি, যে যারা মোবাইল নিয়ে নামাজ পড়বে অ্যান্ড্রয়েড মোবাইল, তাদের নামাজ হবে না, বা পকেটে মোবাইল রাখে নামাজ পড়লে এটা নাপাক, নামাজ হবে না, এরকম ভুল ফতোয়া দিচ্ছে। এই জন্য উলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এবং আমাদের দেখা গেছে অনেক মুসল্লি ভাইরা এই আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দেখে কোরআন কারীম তেলাওয়াত করতেছে, বাসে বসে সফর করতেছে, 6 ঘন্টার সফর, এখানে সুন্দরভাবে কোরআন শরীফ পড়তেছে। আমার দেখে খুব খুশি লাগে যে এই লোকটা কত সুন্দর, কোরআন নাই, মোবাইল খুলে কোরআন তো পড়তেছে, গান তো শুনতেছে না, কত ভালো। আর এই সাহায্য বলে মোবাইল দেখে কোরআন পড়া পেশাবের পাত্রের মধ্যে পানি পান করার নামান্তর, কত মারাত্মক কথা বলছে এই সাহায্য। এই জন্য উলামায়ে কেরাম তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তারপরে দেখেন, আপনারা জানেন সমস্ত আম্বিয়া কেরাম তারা নিষ্পাপ, কিন্তু এই সাহায্য জানি না কেন বলতেছে হযরত মুসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ ভুল করেছেন, নাউজুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তারা ভুল করেছেন, নাউজুবিল্লাহ। কত বড় ব্যক্তি হয়ে গেছে সে, নবীরা ভুল করেছে, তার কত বড় সাহস। এই জন্য উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কি হয়েছেন? সোচ্চার হয়েছেন। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। অতএব আপনাদেরও দায়িত্ব তাদের বিরুদ্ধে, এই সাদ এবং এই গ্রুপের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদেরকে প্রতিহত করা। আজকে আমি এই কথা বলতেছিলাম, এই কতক্ষণ আগে আমি শুনলাম যেটা আজকে আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা, তাদের বিরুদ্ধে আপনার বিক্ষোভ হবে, আমরা এখানে অংশগ্রহণ করব। এই জন্য কয়েকটা কথা বললাম। আরো অনেক ভ্রান্ত মতবাদ আছে যেগুলো নাকি আপনারা নিজে মোবাইলেও দেখতেছেন। এই জন্য আমি কথা শেষ করলাম, আমরা যারা পারি সবাই যতটুকু সম্ভব দ্বীনি দায়িত্ব হিসেবে এখানে আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেসব কথাবার্তা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন